হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। দেখেন আমি আজকে পাca ইলিশ রান্না করতেছি। সবাই পছন্দ করে, সবাই জানে পাca ইলিশের সম্বন্ধে। তো কীভাবে রান্না করবেন এটা আমি দেখাইতেছি। দেখেন আমি এখানে কাঁটা বেছে নিছি, মাছের কাঁটাটা বেছে শুধু মাছটা নিচ্ছি। পুকুর দিয়ে সব তেল বাঁচতেছে এগুলো, এখানে একটা কাঁটাও নাই। তা আমি এখন চুলোতে বসাবো। এখানে আমি তেল গরম দিছি, এখন পেঁয়াজটা দিয়ে দেব। আমার তেলটা অনেক গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই মাছগুলো খেতে অনেক ভালো লাগে। আমি কাঁচামরিচ দিয়ে দিতেছি। টমেটো, এখন কিন্তু ইলিশ মাছের দিন নাই, আমি ফ্রিজে রাখছিলাম। ফ্রিজ থেকে পাca ইলিশ বাইরে করে কাটা বেছে নিছি। প্রথম সিদ্ধ করে তারপর আপনারা কাঁটাটা বেছে নেবেন। এখানে আমি আস্তে আস্তে মশলা দিব সব। দেখেন এখানে আমি দারচিনি, এলাচ, তেজপাতা একসাথে দিয়ে দিচ্ছি। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিতেছি। জিরের গুঁড়ি, লবণ। সিদ্ধ করার সময় আমি লবণ দিই নাই, এখন লবণটা তখন দেওয়া লাগে না। হলুদ, আমি লাল মরিচ হালকা করে দিছি, আপনারা দিলে দিতে পারবেন, না দিলেও নাই, কাঁচামরিচ ব্যবহার করতে পারবেন। এখানে যে এলাচ, দারচিনি, তেজপাতাগুলোতে মানে এগুলোর গ্যারান হবে, অনেক ভালো লাগবে খেতে। একটু পানি দিয়ে দিতেছি। মশলাটা ভালো করে কষাইতে হবে। আপনারা এভাবে খেয়ে দেখিয়েন কেমন লাগেন। আমার কে কেমন করে রান্না করে আমি জানি না, তা আমি আমার মতো করি, আমার মা থেকে যেরকম শিখছি ওরকম রান্না করতেছি। এটা আমার বাবা মা সবাই পছন্দ করে খেতে, আমিও খাই, আমার হাজবেন্ডও খেতে পছন্দ করে, তাই আজকে রান্না করতেছি আমি। তো আগে এইভাবে মশলাটা একটু ভালো করে কষা নেবেন। কষা নেওয়ার পরে মাছ দিবেন, সব শেষে ধনেপাতা দেব। দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে, এই যে উপরে তেল বাসতেছে। এখানে আমি এখন মাছটা দিয়ে দেব। মাছটা একটু নরম, পানি দিয়ে কাঁটাটা বাছা হয়েছে, এই জন্য। তো এই পানিগুলো আমি আস্তে আস্তে টানাতে হবে।
এটা চুলাতে বসায় দিয়ে চলে যাওয়া মানে সম্ভব না, দাঁড়ায় থাকি এটা কাজ করতে হবে, নাহলে পুরা চুলা ভরা যাবে। তো এইভাবে আপনারা দাঁড়ায় থাকি, এভাবে আস্তে আস্তে বলক আসার পরে লাড়তে লাড়তে এটা পানি শুকিয়ে যাবে, আর নাহলে নিচে দিয়ে লেগে যাবে। পানিটা শুকানোর পরে মানে এটা অনেক মজা লাগবে খেতে। এভাবে 5 থেকে 10 মিনিট মনে হয় লাগবে। তা আপনারা আপনাদের আন্দাজ বুঝে কাজ করবেন, আন্দাজ করিয়ে দেয়। তা আমার এখানে 5 থেকে 10 মিনিট লাগবে এটা হইতে। দেখেন আমার এগুলা হয়ে গেছে, মানে আর একটু হবে, এখনো হয়নি, ঘন হয়ে আসছে। এগুলা সাবধান, মুখে পড়বে, এটা ছিটকে মারতেছে। এভাবে আস্তে আস্তে লাগবেন, দূর থেকে দাঁড়ায়। দেখেন আমার সবগুলা ময়লা হয়ে গেছে চুলের আশেপাশে। আমি এগুলো আরো টানাইতে হবে, আরো টানালে এটা খেতে ভালো লাগবে। আমি শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো। দেখেন আমার এগুলো একদম ঘন হয়ে গেছে, একদম কি সুন্দর কালার, ভালো লাগতেছে, মন চাইতেছে এখন খেয়ে ফেলি। এখন তো খাওয়া যাবে না, বাড়ির সাথে খাইতে হবে। এখন আমি এখানে ধনে পাতা দিয়ে দেব। অনেক মজা হবে ওগুলো, আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখিয়ে কেমন লাগে। আশা করি সবার কাছে ভালো লাগবে, অনেকেই ওগুলো খেতে পছন্দ করে। দেখেন আমার এগুলো এইভাবে এরকম ঘন হবে, বস্তার মতন। এর থেকে যদি পাতল হয় তাহলে ভালো লাগবে না খেতে। দেখেন আমার এগুলো একদম খুব সুন্দর হয়েছে। এভাবে আপনারা খেয়ে দেখিয়েন, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করিয়েন, অনেক খুশি হব, ভালো লাগবে। তা আশা করি সবার কাছে ভালো লাগছে। দেখেন আমার এগুলো অনেক সুন্দর হয়েছে। এটা ইলিশ মাছের দিনে ইলিশ যেটা নরম হয়ে যায়, এটা দিয়ে সবাই খেতে পারবেন, কারণ এই ইলিশগুলা অনেক অনেক মানুষ পছন্দ করে খেতে। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখিয়েন। অনেকে তো ফ্রিজে রাখে ইলিশ মাছ সিজন ছাড়াও, তো অনেকে আবার ইলিশ মাছ যেগুলা খাওয়ার জন্য রাখছে ওগুলাতে বেশি দিন থাকলে এক ধরনের কেমন জানি ফুরি 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 গন্ধ আসে। তো আপনারা চাইলে এভাবে ওগুলারে নরম করে এভাবে খেতে পারেন। তা আশা করি সবার কাছে ভালো লাগছে। তো আমি তো আপনাদেরকে কাটা কীভাবে বাছতে হয় এটা দেখাই নেই, আপনারা এটা সিদ্ধ করে কাটাটা বেছে নেবেন। যদি চালন দিয়ে চালতে পারেন চালিয়ে নেবেন, না হলে হাত দিয়ে বেছে নেবেন, সমস্যা নাই। তো কাঁটা বাছার পরে মানে একটু পানি যাতে থাকে কাঁটা বাছার সময়, তাহলে বাছতে সুবিধা হবে মাছটা। বেশি শাক হলে কাঁটা বাছতে কষ্ট হয়। তো এইভাবে রান্না করি দেখিয়েন, কাঁটা বাছার পরে তাই কীভাবে বসাতে হবে চুলার মধ্যে, এটা তো আমি দেখাইছি আপনাদেরকে। তা আপনাদের কাছে যদি ভালো লাগে কমেন্ট করবেন, শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, অনেক ভালো লাগবে। তা আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন। আমার ভিডিওটা আপনারা একটু দেখিয়ে শেয়ার করিয়েন, আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।
আমি চেষ্টা করতেছি আপনাদের জন্য ভালো কিছু করার জন্য। যারা রান্না পারেন না, যারা রান্না করতে পারেন না, অনেকে পুরুষেরাও রান্না শিখতে চায়, কারণ বিদেশে গেলে, শহরে গেলে রান্না করে খেতে হয়। তো আপনারা চাইলে এইভাবে সংক্ষেপে রান্না করে খেতে পারেন। তা আল্লাহ হাফেজ, ভালো থাকেন।